প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইসরায়েল, ইরানের উপর যে যৌথ হামলা করেছে, আর এই হামলার প্রেক্ষাপটে যে সৃষ্ট যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু এখন নানান দিকে নানানভাবে ডানা মিলছে। এখানে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, উনি নিজেকে প্রবোধ দেওয়ার জন্য বলছেন যে ইরান ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে এবং ইরানের দ্বারা আর যুদ্ধ করা বা লড়াই করার সক্ষমতা নেই। একই কথা ইসরায়েলও বলছে যে ইরানের আর যুদ্ধ করা বা লড়াই করার মতন সক্ষমতা নেই। কিন্তু আমরা উল্টো দেখছি যে ইরানের যে পাল্টা আক্রমণ, সেটা এখনও অব্যাহত রাখছে এবং তারা কখনো কখনো সেটা আরও বেশি তীব্রতর হয়ে যাচ্ছে। তো সেইখান থেকে এখনো পর্যন্ত এই যুদ্ধটা আসলে কোন দিকে যায়, কারণ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান ইতিমধ্যে আপনি দেখেন যে 3টা প্রস্তাব দিয়েছেন যে ইরানের উপর আক্রমণ পুরোপুরি বন্ধ করতে হবে, ইরানের উপর ভবিষ্যতে যেন কখনোই আক্রমণ না করা হয় এই জিনিসটা এনশিওর করতে হবে, এবং এর পাশাপাশি ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। এই বিষয়গুলো, এই 3টা শর্তে উনি কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাব করেছেন। তো সব কিছু মিলিয়ে পরিস্থিতি এখনও জটিল। যুদ্ধ সহসাই হয়তো বন্ধ হবে না এবং সেটার প্রভাবটা আসলে আমাদের তৃতীয় বিশ্বের মানুষদের উপরে খুব বেশি পড়বে।